সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চতুর্থ পর্যায়ে কারা সাবজেক্ট পাবে? শূন্য আসনের বিপরীতে অনেক শিক্ষার্থীদের কিন্তু ডাকা হয়েছে। এত শিক্ষার্থীদের ভিতরে এবং কম সংখ্যক শূন্য আসনে কিন্তু ডাকা হয়েছে। কারা সাবজেক্ট পাবে সেই সংক্রান্ত বিস্তৃত আলোচনা করব। তো তার আগে যে সকল শিক্ষার্থী এই চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। প্রথমত যদি এ ইউনিট থেকে আমরা দেখি, এখানে শূন্য আসন শূন্য আসনের বিপরীতে কিন্তু ডাকা হয়েছে 238টি আসন সংখ্যা রয়েছে এখনো শূন্য আসন। তো এই 238টি আসন সংখ্যার বিপরীতে 6 গুণ শিক্ষার্থীদের কিন্তু ডাকা হয়েছে এ ইউনিট থেকে। তো এই 6 গুণের ভিতরে কিভাবে সাবজেক্ট প্রোভাইড করা হবে 238টি শূন্য আসন। তো সেই সংক্রান্ত সাবজেক্ট ভিত্তিক কিন্তু একটি গ্রেড পয়েন্ট রয়েছে যে যে কোনো একটি সাবজেক্ট, যেরকম ম্যাথমেটিক্স সাবজেক্টে, গণিত সাবজেক্টে ভর্তি হতে হলে কিন্তু এক একটি আলাদা প্রয়োজন। এইচএসসি পরীক্ষা, ভর্তি পরীক্ষার এবং মেরিট লিস্টে কত মেরিট রয়েছে সেই সংক্রান্ত বিস্তৃত সকল বিশ্লেষণ করেই কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হয়। মূলত বলতে চেয়েছি যে গণিত সাবজেক্ট যেভাবে সাবজেক্ট প্রোভাইড করা হয়, দেখো এখানে সাবজেক্ট রয়েছে গণিত, যেখানে এইচএসসি পরীক্ষায় 3 পয়েন্ট থাকতে হবে গণিতে, মানে C+ থাকতে হবে গণিতে। এবং ভর্তি পরীক্ষায় গণিতে ন্যূনতম 5 মার্ক থাকতে হবে। তো এই সংক্রান্ত বিশ্লেষণ করে কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হবে। যে সকল শিক্ষার্থী এই নম্বর থাকবে না তাকে কিন্তু এই গণিত সাবজেক্ট বা ম্যাথমেটিক্স সাবজেক্ট কিন্তু প্রোভাইড করা হবে না। এখানে কিন্তু অন্যান্য সাবজেক্ট রয়েছে, দেখো এখানে ইভেন পরিসংখ্যান পরিসংখ্যান সাবজেক্ট পেতে হলে এইচএসসি পরীক্ষায় গণিত সাবজেক্ট থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় কোনো যোগ্যতা প্রয়োজন নেই। এবং মেরিট পজিশন অনুযায়ী এবং মোট নম্বর কত পেয়েছো, এইচএসসি পরীক্ষায় মোট কত নম্বর পেয়েছো সেই সংক্রান্ত বিশ্লেষণ করে কিন্তু এই ইউনিট থেকে এই সাবজেক্টগুলো প্রোভাইড করা হবে। এই যে সাবজেক্টগুলো দেখতে পারতেছো এখানে: পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, পরিসংখ্যান, ফলিত রসায়ন, কেমিকৌশল, তারপর রয়েছে পরিবেশ বিজ্ঞান। এই সংক্রান্ত সকল সাবজেক্ট কিন্তু এইভাবে প্রোভাইড করা হয়। এখানে যদি দেখো যে পরিবেশ বিজ্ঞান সাবজেক্ট পেতে হলে অবশ্যই এইচএসসি পরীক্ষায় 3 পয়েন্ট থাকতে হবে গণিতে এবং জীববিজ্ঞানে 3 পয়েন্ট থাকতে হবে। তো ভর্তি পরীক্ষায় চবি মেডিকেল বোর্ড ও কর্তৃক শারীরিক চিকিৎসা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো ভর্তি পরীক্ষার পর উত্তীর্ণ হওয়ার পর যে কোনো একটি এই পরিবেশ বিজ্ঞান সাবজেক্ট পাওয়ার পরেও যদি শারীরিক যে মেডিকেল পরীক্ষা নেওয়া হবে, তোমাদের যে ফিজিক্যাল যে পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষায় যদি সাজেস্ট হও তাহলে কিন্তু এই সাবজেক্ট প্রোভাইড করা হবে। তো এই সংক্রান্ত বিস্তারিত কিন্তু আলোচনা করে কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হয়। দেন বি ইউনিট থেকে যদি দেখি, বি ইউনিট কিন্তু অনেক শিক্ষার্থীদের কিন্তু ডাকা হয়েছে শূন্য আসনের বিপরীতে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে বি ইউনিট রয়েছে। বি ইউনিটে কিন্তু এখানে এডুকেশন বিজনেস থেকে 11টি আসন রয়েছে এবং আহ, এখানে কিন্তু সাবজেক্ট ভিত্তিক শূন্য আসন রয়েছে, দেখতেই পারতেছো। তো এই সাবজেক্ট কিন্তু মোট টোটাল আসন রয়েছে 196টি। 196টির আসনের বিপরীতে কিন্তু অনেক শিক্ষার্থীদের কিন্তু ডাকা হয়েছে। তো সকল শিক্ষার্থীদের কিন্তু এখানে কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হবে না। তো এখানে কিন্তু স্কোর ভিত্তিক যে তোমাদের এ ইউনিট থেকে যে দেখিয়েছি, তো এই বিবেচনা করে কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হয়। এখানে যদি আমরা কিছু সাবজেক্ট দেখি যে কি কি যোগ্যতা প্রয়োজন, প্রিয় শিক্ষার্থী, এখানে যদি আমরা বি ইউনিট থেকে ফিলোসফি সাবজেক্টটি দেখি অথবা হিস্ট্রি, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি, ফার্সি ভাষা ও সাহিত্য, বাংলাদেশ স্টাডিজ, তো এই সাবজেক্টগুলো যদি দেখি, এই সাবজেক্টে এইচএসসি পরীক্ষায় কোনো যোগ্যতার প্রয়োজন নেই। এবং আরও বলা হয়েছে ভর্তি পরীক্ষায় আলাদাভাবে রোল নম্বর বা নম্বর পেতে হবে। এখানে বাংলা অথবা ইংরেজি ঐচ্ছিক বিষয়ে 9 নম্বর পেতে হবে। এই যে ফিলোসফি বা দর্শন, ইতিহাস যে কোনো সাবজেক্ট পেতে হলে, তো ইংরেজিতে 8 নম্বর পেতে হবে এবং সাধারণ জ্ঞানে 15 নম্বর পেতে হবে। তো এই সংক্রান্ত বিবেচনা করে কিন্তু অনেক হার্ডভাবে কিন্তু সাবজেক্ট প্রোভাইড করে। এখানে কিন্তু অনেক যোগ্যতা প্রয়োজন। দেখো, এই যে ইতিহাস সাবজেক্টে অনেক যোগ্যতা প্রয়োজন, এই কারণে কিন্তু অনেক শিক্ষার্থীদের ডাকা হয়েছে। সকল শিক্ষার্থী কিন্তু এই যোগ্যতা থাকবে না, যার কারণে সকল শিক্ষার্থীদের কিন্তু ডাকা হয়েছে। তো এখানে যদি আমরা অন্যান্য সাবজেক্ট দেখি, যে ইংরেজি ভাষা ও ভাষাতত্ত্ব, ইংরেজি ও ভাষাতত্ত্ব যেখানে সাবজেক্ট বাংলা ও ঐচ্ছিক বিষয়, ইংরেজি বিষয়ে 9 নম্বর পেতে হবে এবং
ইংরেজিতে 18 নম্বর পেতে হবে, সাধারণ জ্ঞানে 15 নম্বর পেতে হবে। দেখো এখানে কিন্তু অনেক নম্বর পেতে হবে। তো এই নম্বর বিবেচনায় কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হবে বি ইউনিট থেকে সকল শিক্ষার্থীদের। তাই কিন্তু এত শিক্ষার্থীদের এত 196টি আসনের বিপরীতে অনেক শিক্ষার্থী 6 গুণ, 6 গুণ বলতে অনেক শিক্ষার্থী কিন্তু ডাকা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি ডি ইউনিট থেকে দেখি, ডি ইউনিট থেকে কিন্তু একই পদ্ধতি অর্থনীতি সাবজেক্ট। অর্থনীতি সাবজেক্টটি ইকোনমিক্স সাবজেক্টটি পেতে হলে অবশ্যই এইচএসসি পরীক্ষায় 2 পয়েন্ট থাকতে হবে, অথবা গণিতে যে কোনো একটিতে কিন্তু দুইটিতে যে কোনো একটিতে 2 পয়েন্ট থাকতে হবে। এবং ভর্তি পরীক্ষায় ভর্তি পরীক্ষায় ঐচ্ছিক বাংলা ও ইংরেজিতে 10 নম্বর পেতে হবে, ইংরেজি বিষয়ে 10 নম্বর পেতে হবে, এবং বিশ্লেষণ দক্ষতায় 8 নম্বর পেতে হবে, এবং সাধারণ জ্ঞান, গণিত অথবা অর্থনীতি যে কোনো একটি সাবজেক্টে 8 নম্বর পেতে হবে। তো এই সংক্রান্ত বিবেচনা করে অর্থনীতিতে ডি ইউনিট থেকে সাবজেক্ট প্রোভাইড করা হবে। যে সকল শিক্ষার্থী ডি ইউনিট থেকে পরীক্ষা দিয়েছে, তারা যারা অর্থনীতি সাবজেক্ট নিতে চাও তাদের কিন্তু এরকম প্রোভাইড করা হবে, সাবজেক্ট প্রোভাইড করা হবে। তো চতুর্থ পর্যায়ে, তো এই কারণে কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু ডাকা হয়েছে। এখানে যদি আমরা আইন সাবজেক্টে দেখি, যে আইন ল সাবজেক্ট, ল নিয়ে কিন্তু অনেক শিক্ষার্থী পড়বে যাদের অনেক ডিমান্ড বেশি। তো এখানে যদি আমরা ল সাবজেক্টে দেখি, ও ল সাবজেক্ট পেতে হলে জিপিএ 4 পয়েন্ট এবং ইংরেজিতে যে বিষয় 3.50 থাকতে হবে। জিপিএ 4 পয়েন্ট থাকতে হবে এইচএসসিতে, এবং ইংরেজিতে 3.50 থাকতে হবে। এটি কিন্তু অবশ্যই থাকতে হবে যারা আইন নিয়ে পড়তে চাও। এবং জিপিএ 4 পয়েন্ট থাকতে হবে, ইংরেজি বিষয়ে 3 পয়েন্ট থাকতে হবে এসএসসি ও এইচএসসিতে। এসএসসি ও এইচএসসি দুটি কিন্তু একই। এবং উভয় পরীক্ষায় মোট জিপিএ 8.50 থাকতে হবে। উভয় পরীক্ষায় এসএসসি ও এইচএসসি মিলিয়ে যে সকল শিক্ষার্থী 8.50 থাকবে তারাই কিন্তু ল সাবজেক্টটি পাবে, এবং ইংরেজি বিষয়ে 3.50 থাকতে হবে। এখানে যদি আমরা আরও দেখি যে বাংলা ও ঐচ্ছিক ইংরেজি সাবজেক্ট রয়েছে, যেখানে 10 নম্বর পেতে হবে। ইংরেজি সাবজেক্টে যে পরীক্ষা দিয়েছো সেটি 15 নম্বর পেতে হবে। বিশ্লেষণ দক্ষতায় 8 নম্বর পেতে হবে। সাধারণ জ্ঞান, গণিত ও অর্থনীতিতে 8 নম্বর পেতে হবে ল সাবজেক্ট পেতে হলে। তো এই সংক্রান্ত বিবেচনা করলে অনেক শিক্ষার্থী কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হবে। আমরা যদি ভূগোল ও পরিবেশবিদ্যা দেখি, ভূগোল ও পরিবেশবিদ্যা মানবিক শাখায় ভূগোল ও বিষয় 3 পয়েন্ট থাকতে হবে এইচএসসি পরীক্ষায়। এবং বাংলা ঐচ্ছিক বিষয়ে 8 নম্বর পেতে হবে, এবং ইংরেজি বিষয়ে 8 নম্বর পেতে হবে। বিশ্লেষণ দক্ষতায় 7 নম্বর পেতে হবে। সাধারণ জ্ঞান ও গণিত অর্থনীতিতে 7 নম্বর পেতে হবে। তাহলে কিন্তু মনোবিজ্ঞান সাবজেক্টটি পাবে, অথবা ভূগোল ও পরিবেশবিদ্যা সাবজেক্টটি অবশ্যই পাবে। তো এই সংক্রান্ত বিশ্লেষণ করেই তোমাদের যদি এই যোগ্যতা অনুযায়ী যদি তোমাদের সকল শিক্ষার্থীর জন্য যোগ্যতা থাকে, অবশ্যই তোমরা সাবজেক্টটি পাবে। তো এই সকল যোগ্যতা যদি যে সকল শিক্ষার্থী পাবে না, তাদের কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হবে না। তো এই কারণেই কিন্তু সকল শিক্ষার্থীরা গ্যাপ রেখে কিন্তু সাবজেক্ট প্রোভাইড করে। অনেক শিক্ষার্থী জিজ্ঞেস করে যে আমার এত মেরিট থেকে আমরা সাবজেক্ট পাইনি, কিন্তু আমার দূরে থেকে তারা সাবজেক্ট পেয়েছে। যার কারণ হচ্ছে, মূল কারণ হচ্ছে এটাই যে তোমাদের সকল স্কোর শুধু মেরিট লিস্ট সিস্টেম সামনে থাকলেই তোমার সাবজেক্ট প্রোভাইড করা হবে না। তোমাকে কিন্তু অনেক নম্বর, অনেক বিশ্লেষণ করে কিন্তু তোমাকে সাবজেক্ট প্রোভাইড করা হয়। এই সংক্রান্ত বিশ্লেষণ করেই তোমরা সাবজেক্ট পাবে। তো